প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী, কন্যা, ছেলে ও অন্যান্য আত্মীয়স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে এই জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিকে আরবিতে বলা হয় বাকিউল গারকাদ। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। পূর্বে এখানে কবরের স্থাপনা ছিল, কিন্তু এখন বর্তমান সৌদি সরকার অর্থাৎ সৌদ বংশ ক্ষমতায় আসার পর কবরের ওপর থেকে মাজারগুলো, অসংখ্য স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, জান্নাতুল বাকিতে রয়েছে প্রায় 10,000 সাহাবীর কবর, কিন্তু কোনো কবরের নাম ফলক নেই। জান্নাতুল বাকিতে রয়েছে নবীকন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর ও রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর, নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, নবীপুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, নবীর দুহিত্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, হযরত উসমান ইবনে মাউজান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়ার কবর, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ প্রমুখ অসংখ্য সাহাবী, প্রায় 10,000 সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে প্রবেশের মুখে আলাদা করে ঘেরাও করে রাখা হয়েছে দুটি কবর। এই দুটি কবরের একটি হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং অপরটি হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কবরস্থানের শেষের দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকাকালে তার দুধ ভাই হযরত উসমান ইবনে মাউজান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন তাকে কোথায় দাফন করা হবে। জবাবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদায় দাফন করা হবে। এভাবেই জায়গাটি কবরের জন্য নির্ধারিত হয়। সেখান থেকে সর্বপ্রথম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হযরতে উসমান ইবনে মাউজানকে দাফন করা হয়। তারপর কবরের পরিধি 3 দিকে বাড়তে থাকে, বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এলাকায় এই জান্নাতুল বাকি। Giderken ben yaşlı okuyacağım size duyabilenler dinlesin. Allah. Elinden. Allah. 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 আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারদবাসীদেরকে ক্ষমা করে দাও। সহিহ মুসলিমে আছে। জান্নাতুল বাকি জিয়ারের জন্য খুলে দেওয়া হয় ফজর এবং আসরের নামাজের পর। হজ এবং উমরার সময় যারা আসে তাদের জন্য জান্নাতুল বাকি, যেহেতু মসজিদে নববীর সন্নিকটে অবস্থিত, প্রায় সকল মুসলিম পুরুষ হজ এবং উমরা পালনকারী যাত্রীগণ তারা এখানে প্রবেশ করেন। এই সময় আমরা জিয়ারতের উদ্দেশ্যে জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম। যেহেতু ইসলামী শরিয়ায় নারীদের জন্য কবর জিয়ারত বৈধ নয়, সুতরাং আমাদের সাথে আসা নারী হাজীগণ জান্নাতুল বাকিতে প্রবেশ করার অনুমতি পায়নি। বলা হয় তাকে মসজিদে নববী ও
ও জান্নাতুল বাকির মাঝখানে হারদুল দাদগোয়া নামে একটি পাড়া ছিল। সেখানে মসজিদে নববীর খাদেমেরা বসবাস করত। 1405 হিজরিতে মসজিদে নববীর সংস্কারের সময় এ পাড়া অন্য স্থানে স্থানান্তর করা হয়। এই জায়গাটি মসজিদে নববীর অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে জায়গাটি হচ্ছে আবুজর নামে, হযরত আবুজর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তার নামে একটি সড়ক। এই সড়ক পেরিয়ে জান্নাতুল বাকি। চতুর্দিকে আছে 1724 মিটার উঁচু দেওয়াল। পশ্চিমের দিকে রয়েছে একটি বড় গেট। কবরস্থানে যাওয়ার জন্য প্রশস্ত সিঁড়ি রয়েছে। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মিলে। মদিনাবাসীদেরও মৃত্যু হলে এখানে দাফন করা হয়। জান্নাতুল বাকির এক পাশে মরদেহ গোসল করানো হয় এবং কাফন পরানোরও ব্যবস্থা রয়েছে। উসমানী খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরের উপর স্থাপনা ছিল। পরবর্তীতে সৌদি আরব সরকার স্থাপনাগুলো সরিয়ে দেয়। সৌদি বাদশাহ ফয়সাল বিন আবদুল্লাহ আজিজ এর আমলে উত্তর দিকে কবরস্থানের 6000 মিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়। কবরস্থানের ভেতরে তৈরি করা হয় পাকা রাস্তা। এরপর বাদশাহ ফাহাদের আমলের আশেপাশে পাড়া, বাজার, সড়ক জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয়। আল্লাহ 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 আল্লাহ। অসংখ্য সাহাবী, রাসূল থাকতেই অসংখ্য সাহাবী এখানে ছিল। রাসূলের পরে সকল সাহাবী। ওনার জীবন উদ্দেশ্যে বিদায় যে ভাষণ দিছে এই 100 লক্ষ সাহাবী। বলে এরা কোথায়? বেশিরভাগ সাহাবী এখানে, বেশিরভাগ সাহাবীদের কবর এখানে। আর জান্নাতুল মুআল্লা হলো মক্কায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত। এখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা এবং অন্যান্য পূর্বপুরুষদের কবর এখানে রয়েছে। হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় এখানে দাফন করা হয়। বিখ্যাত কবরগুলির উপর বিভিন্ন সময় গম্বুজ এবং স্থাপনা ছিল। পরবর্তীতে সৌদি সরকার তা ধ্বংস করে দেয়। 1925 সালে পূর্বে উমাইয়া যুগে জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকিতে বিখ্যাত ব্যক্তিদের কবরের উপরে স্থাপনা ছিল, গম্বুজ ছিল। এগুলো সৌদি সরকার 1925 সালে ধ্বংস করে দেয়। এই জান্নাতুল মুআল্লায় রয়েছে হযরত খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর, নবীর দাদা আব্দুল মুত্তালিবের কবর, তাছাড়াও চাচা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিবের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ও আলী ইবনে আবি তালিবের পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিবের কবর রয়েছে এখানে। আবু তুরাব আল জাহিরির কবর রয়েছে। অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পূর্বে যারা মারা গেছে তাদের বংশের, তাদের সকলের কবর এই জান্নাতুল মুআল্লায় রয়েছে। ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়ের পাদদেশে খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ছিল, যা সৌদি সরকার ভেঙে দেয়, যার কারণে আমরা মাজার না দেখাতে পারলেও তার কবরটি স্পষ্ট আমাদের সামনে বেশি হচ্ছে। আসেন। এগুলো একটু ভিন্ন, স্পেশাল। জান্নাতুল বাকি এবং জান্নাতুল মুআল্লা ঐতিহাসিক দুটি কবরস্থান, যা মক্কা এবং মদিনা অবস্থিত। মক্কাবাসী এবং মদিনাবাসী বড় সৌভাগ্যবান। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় সহ অসংখ্য সাহাবীর কবর এখানে রয়েছে। বর্তমানে মক্কা এবং মদিনাবাসী যারা মৃত্যুবরণ করে মসজিদুল হারামে এবং মসজিদে নববীতে জানাজার পর তাদেরকে এই কবরস্থানগুলিতে দাফন করা হয়। পাশাপাশি যারা হজ এবং উমরায় গিয়ে মারা যায়
মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লায় এবং মদিনায় মারা গেলে জান্নাতুল বাকিতে তাদেরকে দাফনের ব্যবস্থা করা হয়।